শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লিখেছে, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রতিমধ্যে গিয়া দেখে একটা পাথর কান্না করতেছে, পাথর কাঁদতেছে। বলেন তো পাথর কাঁদতে দেখছেন নি কোনোদিন? দেখছেন নাকি কেউ? পাথর কাঁদতেছে। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর ওলি ডাক দিয়া জিজ্ঞাসা করে, কিরে পাথর কেন কাঁদো, তুমি কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, আমি জাহান্নামের ভয়ে কাঁদি, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি। কারণ আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। পাথর হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি হবে পাথর। এই পাথর জাহান্নামের ভয়ে রাস্তায় বসে বসে কান্না করে, রাস্তায় কাঁদে। হযরত শাইখুল হাদিস জাকারিয়া সাহেব বলে, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আরে পাথর তুমি কেঁদো না, আল্লাহর কাছে তোমার জন্য আমি সুপারিশ করতেছি। যেহেতু আল্লাহর ভয়ে কান্না করতেছো, আল্লাহ যাতে তোমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দেয়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন তোমাকে নাজাত দিয়া দেয়, আমি আল্লাহর কাছে বলতেছি। ইতিমধ্যেই গায়বী আওয়াজ চলে আসছে। আল্লাহ তাআলা জানায় দিল, হে আল্লাহর ওলি পাথরকে বলে দাও, আমি এই পাথরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিয়েছি। এই সুসংবাদ শোনায় আল্লাহর ওলি চলে গেল। কিছুদিন পরে আবার এই রাস্তা দিয়ে আসতেছে, আসার পথে আবার দেখে সেই পাথরটা কাঁদে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, কিরে পাথর এখন তুমি কেন কাঁদো? এতদিন না জাহান্নামের ভয়ে কেঁদেছিলা, আল্লাহ তো তোমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছে, এখন কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি এজন্য কাঁদি, আমার মতো একজন পাথর, সাধারণ একটা মাখলুক, আমার মতো একজন পাথরকেও যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করিয়া জান্নাতের ফয়সালা করেছে, সেই শুকরিয়া আদায় করার জন্য আমি পাথর কান্না করতেছি। এই দুনিয়াতে দেখেন কত পানি আছে, খালের পানি, বিলের পানি, সমুদ্রের পানি, পুকুরের পানি, হাউজে কাউসারের পানি, জমজমের পানি। বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে কোন পানির দাম বেশি? সবাই বললেন। এই দুনিয়াতে কত পানি আছে, আছে না? সমুদ্রের পানি, খালের পানি, বিলের পানি, জমজমের পানি, হাউজে কাউসারের পানি, কলের পানি, পুকুরের পানি, কত কি পানি আছে। বলেন তো সবচেয়ে কোন পানির দাম বেশি? হ্যাঁ জোরে বলেন। চোখের পানি, ঠিক কিনা? হ্যাঁ, অনেক বড় বনেও ছোট বাঘ, মানে অনেক বড় বনেও ছোট ছোট বাঘ থাকে, থাকে কিনা? থাকে। তাহলে বান্দার চোখের পানি পৃথিবীর সমস্ত পানির তুলনায় বান্দার চোখের পানির দাম বেশি। কেন বেশি জানেননি? ফেরেশতাদের তুলনায় মানুষের দাম বেশি কেন জানেন? হাদিসে এসেছে, আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাদিল মালাইকা। ফেরেশতার চেয়েও একজন মুমিনের দাম বেশি। কেন বেশি দেখেন? ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছে, তাদের লয় নাই, ক্ষয় নাই, কিচ্ছু নাই, তাদের অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, তাদের কোনো কাজ কারবার নাই, সংসার নাই, ঘরবাড়ি নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। তারপরেও আল্লাহ তাআলা রসুল বলেন যে ফেরেশতাদের চেয়ে একজন মুমিনের দাম কেন বেশি? কারণ তাদের কাছে একটা জিনিস নাই। মুমিনের কাছে, ইমানদারের কাছে চোখের পানি আছে, ফেরেশতাদের কাছে চোখের পানি নাই। এদিকে মনোযোগ দেন, কেউ হাঁটা চলা করেন না। যতটুকু সময় কথা বলবো মনোযোগ দিয়ে শুনলে পরে একটু মজা পাইবেন, আর কিছু শিখতে পারবেন। আর মনোযোগ না দিলে কিছু শিখতে পারবেন না, মজাও পাইবেন না। শুনেন, খেয়াল করেন, একজন ফেরেশতার চেয়েও মুমিনের দাম কেন বেশি? ফেরেশতার চোখের পানি নাই, মুমিনের চোখে
পানি আছে। আল্লাহ তাআলার খাজানায় কোনো কিছুর অভাব নাই। জান্নাত, হুর গেলমান, অসংখ্য অগণিত হাজারো লাখ কোটি নিয়ামত আল্লাহ তাআলার খাজানায় আছে, আছে না? কিন্তু আল্লাহ তাআলার খাজানায় একটা জিনিস নাই, সেটা হলো বান্দার চোখের পানি নাই। এটা একমাত্র মুমিনের মধ্যে আছে। এজন্য ফেরেশতার চেয়েও মুমিনের দাম বেশি। ফেরেশতার চেয়েও মুমিনের দাম বেশি, অনেক বেশি। কত বেশি জানেন? আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলার জান্নাতের দাম যত, মুমিনের চোখের পানির দাম তত। মুমিনের চোখের পানির দাম যত, আল্লাহ তাআলার জান্নাতের দাম তত। সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির দাম আছে না নাই? মুফাসসিররা বলেছেন 7 কারণে মানুষের চোখে পানি আসে। কয় কারণে? 7 কারণে মানুষের চোখে পানি আসে। ভালো করে মনোযোগ দেন, একটা বিষয়ের উপরে কথা বলবো। 7 কারণে মানুষের চোখে পানি আসে। 1 নাম্বার, আল্লাহ রসুল বলেন আল বুকাউ মিনাল ফারহি, অতি আনন্দের কারণেও মানুষের চোখে পানি আসে। আসে কি না? না বুঝলে এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্টে নিচতলায় মানুষ কাঁদে এক কারণে, উপরতলায় মানুষ কাঁদে আরেক কারণে। নিচতলায় মানুষেরা কাঁদে, মায়ের একমাত্র সন্তান 10 বছর 15 বছর পরে বিদেশ থেকে সন্তান এসেছে, দীর্ঘদিন পরে সন্তানের সাথে মায়ের দেখা হয়েছে, দীর্ঘ সময় পরে সন্তানের সাথে তার মায়ের দেখা হয়েছে, মায়ের কোলে তার সবচেয়ে কলিজার টুকরা সন্তানটা এসে হাজির হয়েছে। সেই আনন্দে মায়ের চোখ দিয়া আর সন্তানের চোখ দিয়া গড়িয়ে পানি বের হয়ে যায়। ঠিক তদ্রূপ একজন মানুষ, সে তার আপন বাবা মা রক্তের অংশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাইতেছে, অন্য দেশে যাওয়ার জন্য রেডি হয়েছে, অন্য দেশে যাইতেছে। সন্তানকে তার মা বিদায় দিবে, তার বাবা বিদায় দিবে। বিদায় দিতে গিয়ে সন্তানের চোখেও পানি চলে আসে, মার চোখেও পানি চলে আসে, বাবার চোখেও পানি চলে আসে। এজন্য আল্লাহর রসুল বলেন অতি আনন্দের কারণেও যে মানুষের চোখে পানি আসে, অতি কষ্টের কারণেও মানুষের চোখে পানি আসে। আমি প্রথম বুঝাইতে চাইলাম আল বুকাউ মিনাল ফারহি, অতিরিক্ত আনন্দের কারণেও যে মানুষের চোখে পানি চলে আসে। কেমন করে বুঝবেন? বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকরকে নিয়ে দুইজন একসাথে গল্প করতেছে, একসাথে কথা বলতেছে। এ অবস্থায় আমার আপনার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে আবু বকরকে বলে, ওরে আবু বকর, মক্কার মানুষগুলো কাফের মুশরিক বেঈমানেরা যেভাবে আমার সাথে উতাল পাতাল করতেছে, যেভাবে আমাকে নির্যাতনের চক্রান্ত করতেছে, যেভাবে আমাকে কষ্ট দিতেছে, আর মনে হয় বেশি দিন মক্কার জমিনে থাকা যাবে না, আর মনে হয় বেশি সময় মক্কার জমিনে আমি থাকতে পারবো না, হিজরত করে মদিনায় আমাকে চলে যেতে হবে। বিশ্বনবী সরকারে দুজাহান হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর খুদা, হাবিবে কিবরিয়া, আপনি যে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, আপনি কি একা যাবেন নাকি আপনার সঙ্গে কেহ যাবে? আপনার সফর সঙ্গী কেউ হবে? বিশ্বনবী পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ওরে আবু বকর, নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় মুহাম্মদ একা যাবে না, মুহাম্মাদের সাথে তার বন্ধু আবু বকরও মক্কা থেকে হিজরত করে সফর সঙ্গী হয়ে মদিনায় যাবে।
এই কথাটা শোনার পরে হযরতে আবু বকর ডাক দিয়া বলেছিলেন, দর পেশানি নে তেরে কত রুকু দরিয়া কর দিয়া, দর পেশানি নে তেরে কত রুকু দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया। কিছুদিন পরেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনার পথে রওনা হয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সফর সঙ্গী হবেন। সফর সঙ্গী হওয়ার পথে স্পটে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল। আম্মা জান আয়েশা নবীর জবানে যখন এই কথাটা শুনছে, নবীজির হিজরতের সঙ্গী হবে হযরতে আবু বকর, এই কথাটা শোনার পরে মেয়ে তার বাবার সুসংবাদ শোনার পরে হযরতে আবু বকর হাও মাও করে কান্না করতেছে, হাও মাও করে কান্না করে দিয়েছে। আমি যে বলেছি আল বুকা মিনাল ফারহি, অতিরিক্ত আনন্দের কারণেও যে মানুষ কান্না করে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, আমি ইতিপূর্বে আর কোনোদিন দেখি নাই অতি আনন্দের কারণে যে মানুষ কান্না করে। আজকে আমি দেখলাম আমার বাবা পয়গম্বরের জবানে কথাটা শোনার পরে আমার বাবা হাও মাও করে কান্না করে দিল। ইতিপূর্বে আর আমি কোনোদিন দেখি নাই আনন্দের কারণেও যে মানুষ কান্না করে। আনন্দের কারণে মানুষ কি করে? কান্না করে। 2 নাম্বার আল বুকা মিনাল হুজন, অতি কষ্টের কারণেও মানুষ কান্না করে। ছেলেটা পরীক্ষায় ফেল করেছে, মার চোখে পানি চলে আসে। মেয়েটা পরীক্ষায় ফেল করেছে, মার চোখে পানি চলে আসে। সন্তানটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবার চোখে পানি চলে আসে। অতি কষ্টের কারণেও মানুষের চোখে পানি চলে আসে। বেশি কষ্ট লাগলে, কেউ বেশি কষ্ট দিলে চোখ দিয়া পানি চলে আসে, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার জানলাম অতি আনন্দের কারণেও মানুষের চোখে কি আসে? পানি আসে। 2 নাম্বার অতি কষ্টের কারণেও মানুষের চোখে পানি আসে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার সফরের জিন্দেগি শেষ করেছে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হযরতে বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল। মদিনার মসজিদে হযরতে বেলাল আযান দিতেন। হযরতে বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে। বেলাল হযরতে ওমরকে ডাক দিয়া বলে, হে ভাই ওমর, আমি আর মদিনার মসজিদে আযান দিব না, আমি মদিনা থেকে হিজরত করে চলে যাব। হযরতে ওমর জিজ্ঞাসা করে, কি ব্যাপার বেলাল, কেন চলে যাইবা? হযরতে বেলাল ডাক দিয়া বলে, আরে ওমর, আমি যখন মদিনার মসজিদের মিনারায় দাঁড়ায়া বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি যখন রসুলের সাক্ষী দিতাম আর আমি যখন তাকায় দেখতাম পেয়ারা নবীর নূরানি চেহারা আমার চোখের সামনে ভেসে উঠত, আমি জবানে সাক্ষী দিতাম, বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর তাকায়া দেখতাম পেয়ারা নবীর নূরানি
নূরানি চেহারা আমি তাকায় দেখতাম, তখন আমার দিলটা ঠান্ডা হয়ে যেত, তখন আমার দিলটা প্রশান্তি হয়ে যেত। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আবু বকরকে ডাক দিয়া বলে, এ আবু বকর, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। আমার কাছে কয়টা জিনিস সবচেয়ে প্রিয়? কয়টা? তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। আবু বকর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সেই তিনটা জিনিস কি কি? নবীজি বলে, এক নাম্বার আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি। কি? নবী বলে, এক নাম্বার আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি। দুই নাম্বার আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নেককার নারী। তিন নাম্বার আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। সবচেয়ে প্রিয় কি? নামাজ। নবী বলতেছে নবীর কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। এক নাম্বার কি? সুগন্ধি। কি? আতর, সুগন্ধি। দুই নাম্বার নেককার স্ত্রী, নেককার নারী। তিন নাম্বার নামাজ। শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। এই তিনটা জিনিস নবীর কাছে প্রিয়। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস বড় প্রিয়। কেমন মুহাব্বত করে হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিনটা জিনিস বড় প্রিয়। এক নাম্বার নবীর নূরানি চেহারা আমার কাছে বড় প্রিয়। দুই নাম্বার আমার মেয়ে ফাতেমা যখন নবীজির খেদমত করে, এই দৃশ্যটা আমার সবচেয়ে প্রিয়। তিন নাম্বার পয়গম্বরে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আবু বকরের কাছে কোনো মাল চাই, ইসলামের জন্য কোনো কিছু চাই, আমি যখন দিতে পারি, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে আনন্দের, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে প্রিয়। আবু বকর ডাক দিয়া বলে, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। একটা হলো পেয়ারা নবীর পেয়ারা চেহারা, নূরানি চেহারা আমার কাছে বড় প্রিয়। দুই নাম্বার আমার মেয়ে যখন নবীর খেদমত করে, এটা আমার কাছে বড় প্রিয়। তিন নাম্বার হযরতে আবু বকর বলে, নবী যখন আমার কাছে কিছু চাই, আমি যখন দিতে পারি, সেটা আমার কাছে বড় প্রিয়। এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে প্রতিদিন মজমায় বসে থাকে। একদিন, দুই দিন, তিন দিন, প্রতিদিন বসে থাকে। সাহাবায়ে কেরাম নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী আপনার দরবারে প্রতিদিন এসে বসে থাকে, প্রতিদিন এসে বসে থাকে। রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, তুমি যে প্রতিদিন আমার দরবারে এসে বসে থাকো, আমার কাছে কিছু চাও না, কিছু বলো না, কোনো কিছু জিজ্ঞাসা করো না, কেন আমার দরবারে আইসা বইসা থাকো প্রতিদিন? তুমি তো কিছু বলো না, চাও না। সাহাবী কোনো কিছু বলে না। আবার রাসূল জিজ্ঞাসা করেছে, ও সাহাবী, তুমি যে বইসা থাকো, কিছুই তো বলো না। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে কিছু বলার জন্য আসি না, কিছু চাওয়ার জন্য আসি না, কিছু পাওয়ার জন্য আসি না। আমার হৃদয়ে যখন অনেক কষ্ট লাগে, আমার হৃদয় যখন ব্যঙ্গে খান খান হয়ে যায়, আমার হৃদয়ে যখন আঘাতের পর আঘাত লাগতে থাকে, আমার হৃদয়টা যখন ব্যথা বেদনায় ভরপুর হয়ে যায়, তখন আমি যদি আমার পেয়ারা নবীর নূরানি চেহারার দিকে কিছু সময় তাকায়া থাকি, কিছু সময় পরে আমার ভিতরে আর কোনো কষ্ট আমি পাই না। তাহলে সাহাবী নবীজির দরবারে আইসা বইসা থাকে শুধু কেন লাগি? নবীর চেহারার দিকে তাকায়া থাকে। চেহারার দিকে তাকায়া থাকলে কি হয়? তার দিলের কষ্ট দূর হয়ে যায়, তার দিলের কষ্ট দূর হয়ে যায়, ব্যথা বেদনা দূর হয়ে যায়। হযরতে বেলাল ডাক দিয়া বলে, রে ভাই ওমর, আমি মসজিদে নববীতে আর আযান দেব না,
কারণ নবী নাই, আমি যদি মসজিদে নববীতে আজান দেই, আগে আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা জবানে সাক্ষী দিতাম, আর তাকায়া দেখতাম আমার প্রিয়ারা নবীর নূরানি চেহারা। আমি চেহারাটা দেখা খুশি হয়ে যাইতাম, দিলটা আমার শান্ত হয়ে যেত, প্রশান্তি হয়ে যেত। কিন্তু এখন যেহেতু নবী নাই, এজন্য আমি আর আজান দিব না। হযরতে বেলাল সপরিবার সহ হিজরত করে হাবশায় চলে গেছে। হযরতে শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, হযরতে বেলাল সপরিবার সহ হাবশায় হিজরত করে চলে গেছে। কিছুদিন পরেই স্বপ্নে দেখলো পয়গম্বরে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইছে, কিরে বেলাল, তুমি আমাকে ছেড়ে এত দূরে কেন চইলা গেলা, এত দূরে কেন চইলা গেলা? হযরতে বেলাল ঘুম থেকে উঠা, হযরতে শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরতে বেলাল ঘুম থেকে উঠা সরাসরি মদিনায় চলে আসছে। তখন উমরের শাসনামল চলে। মদিনায় আসার পরে হযরতে উমর ডাক দিয়া কইরে বেলাল, সেই পুরনো দিনের আজানের ধ্বনি আজও মদিনার গাছের পাতায় শোনা যায়। মদিনার গাছের মধ্য থেকে আজানের ধ্বনি শোনা যায়। মদিনার প্রতিটা দুলিখনা দুলাবালির মধ্য থেকে সেই পুরনো দিনের বেলালের আজানের ধ্বনি ভেসে আসে। মদিনার আনাচে গানাচে সব জায়গা থেকে তোমার সেই প্রাণ কণ্ঠ, তোমার সেই সুন্দর কণ্ঠের আজানের ধ্বনি ভেসে আসে। আজকে অনেক দিন হয়ে যায় রে বেলাল, তোমার জবানের আজান শুনি না, আজকে একটু আজান শোনায় বাণী, সেই পুরনো দিনের আজান একটু শোনায় বাণী। হযরতে বেলাল ডাক দিয়া বলে, ওমর, আমার পক্ষে সম্ভব না। নবীজির দুহিত্র হাসান আর হুসাইন আইসা বলে, ওরে বেলাল, আমার নানাজি নবীজির জামানায় যে তুমি আজান দিতা, সে আজানের বাক্যটা আবার আমাদেরকে একটু শোনাও। বারবার রিকোয়েস্ট করার পরে হযরতে বেলাল রাজি হয় না, রাজি হয় না। হঠাৎ করে হযরতে বেলাল রাজি হলো আজান দেওয়ার জন্য। মসজিদে নববীতে হযরতে বেলাল আজান দেওয়া যখন শুরু করেছে, আজানের বাক্য যখন শুরু করেছে, মদিনার প্রতিটা ঘর থেকে ছোট ছোট ছেলে মেয়ে, নারী পুরুষ সব বের হয়ে বলতেছে, সেই পুরনো দিনের নবীর জামানার আজানের ধ্বনি শোনা যায়। মনে হয় পয়গম্বরে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার মদিনায় চলে আসছে। সেই পুরনো দিনের কথা সকলকে স্মরণ করিয়ে দিয়েছে। কিন্তু যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা বলেছে, আর আগের মতো নবীজি যেদিকে তাকতো তার চেহারাটা ঘুরায় দেখে নবীজির চেহারা আর দেখা যায় না। হযরতে বেলাল সাথে সাথে একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে গড়ায়া পড়েছে। আমি বুঝাইতে চাইছিলাম মুসলমান ইমানদার ভাইরা আমার, আল বুকাউ মিনাল হুজন, অতিরিক্ত কষ্টের কারণেও যে মানুষের চোখে পানি আসে সেটা বুঝাইতে চেয়েছিলাম। 3 নাম্বার, চোখে পানি আসার আরেকটা কারণ হলো আল বুকাউ মিনার রিয়া, লৌকিকতার কারণেও মানুষের চোখে পানি আসে। লৌকিকতার কারণেও মানুষের চোখে পানি আসে। আল বুকাউ মিনার রিয়া, লৌকিকতার কারণেও মানুষের চোখে পানি আসে। অনেক মানুষ এমন আছে কান্না করতেছে মানুষকে বোঝানোর জন্য, মূলত চোখে পানি নাই। এরকম মানুষ আছে না নাই? আছে না? অনেক মানুষ আছে কান্না করতেছে কিন্তু চোখে পানি নাই। আল বুকাউ মিনার রিয়া, লৌকিক
লৌকিকতার কারণেও যে মানুষ কাঁদে কেমন করে বুঝবেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন। তার 9 জন ভাই মিলে তাকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে চলে আসছিল। কোরআনে এসেছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই কথাটা তুলে ধরেছে। হযরত ইউসুফ পয়গম্বরকে তার 9 ভাই একত্রে মিলে বুদ্ধি পরামর্শ করে শত্রুতামির কারণে তার 9 ভাই মিলে ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে এসেছে। ফেলে দিয়ে বাবার কাছে 9 ভাই আইসা কান্না জড়িত কণ্ঠে রক্তমাখা কাপড় চোপড় নিয়ে এসে বাবার কাছে বলতেছে, বাবা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। কান্না জড়িত কণ্ঠে ভাইয়েরা বলতেছে, বাবা বিশ্বাস করবে, কারণ ভাইয়েরাও ভাইকে মহব্বত করে এজন্যই কান্না করতেছে। ইউসুফকে বড় ভালোবাসে, মহব্বত করে, এজন্য 9 ভাই মিলে কান্না করতেছে। কান্না করে করে বাবার সামনে বলে, বাবা আমরা 9 জন মিলে ইউসুফকে আমরা রাখতে পারলাম না, টেকাইতে পারলাম না, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। এই যে কান্না করতেছে সেটা অরিজিনাল আসলেও কোনো কান্না ছিল না, সেটা ছিল লৌকিকতা, লোক দেখানো কান্না, বাবাকে বিশ্বাস করানোর জন্য কান্না, আসলেও প্রকৃত চোখের পানি ছিল না। ঠিক কিনা? চোখের পানি ছিল না। বহু মানুষ এমন আছে লৌকিকতার কারণে মানুষ কাঁদে, লোক দেখানোর জন্য। আছে না নাই? আছে না? 4 নাম্বার আল বুকাউ মিনাল খাউফি। অতিরিক্ত ভয়ের কারণে মানুষ কাঁদে। সন্তান অপরাধ করেছে, সন্তান অন্যায় করেছে, বাবার সামনে আসে না, আসার আগেই কান্না করে দেয়। ছাত্র অন্যায় করেছে, অপরাধ করেছে, উস্তাদের সামনে দাঁড়ানোর আগেই কান্নায় ভেঙে পড়ে। অতিরিক্ত ভয়ের কারণে মানুষ কান্না করে। ঠিক কিনা? 5 নাম্বার, শর্টকাটে বলতেছি সময় যেহেতু কম। 5 নাম্বার আল বুকাউ মিনাল ওয়াজঈ। অতিরিক্ত ব্যথার কারণে মানুষ কান্না করে। ব্যথা পাইলে মানুষ কাঁদেনি? কাঁদে না? 6 নাম্বার আল বুকাউ মিনাশ শুকরি। অতিরিক্ত শুকরিয়া আদায় করার কারণেও মানুষ কান্না করে। অনেক বড় একটা জিনিস পাওয়ার কথা ছিল না, কিন্তু পেয়ে গেছে। শুকরিয়া আদায় করতে গিয়া সেজদায় পড়া বান্দার চোখ দিয়া পানি চলে আসে। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লিখেছে, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রতিমধ্যে গিয়া দেখে একটা পাথর কান্না করতেছে, পাথর কাঁদতেছে। বলেন তো পাথর কাঁদতে দেখছেন নি কোনোদিন? দেখছেন নাকি কেউ? পাথর কাঁদতেছে। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর ওলি ডাক দিয়া জিজ্ঞাসা করে, কিরে পাথর কেন কাঁদো? তুমি কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, আমি জাহান্নামের ভয়ে কাঁদি, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি। কারণ আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। পাথর হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি হবে পাথর। এই পাথর জাহান্নামের ভয়ে রাস্তায় বসে বসে কান্না করে, রাস্তায় কাঁদে। হযরত শাইখুল হাদিস জাকারিয়া সাহেব বলে, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আরে পাথর তুমি কেঁদো না, আল্লাহর কাছে তোমার জন্য আমি সুপারিশ করতেছি। যেহেতু আল্লাহর ভয়ে কান্না করতেছো, আল্লাহ যাতে তোমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দেয়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন তোমাকে নাজাত দিয়া দেয়, আমি আল্লাহর কাছে বলতেছি। ইতিমধ্যেই গায়বী আওয়াজ চলে আসছে। আল্লাহ তাআলা জানায় দিল, হে আল্লাহর ওলি পাথরকে বলে দাও, আমি এই পাথরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিয়েছি। এই সুসংবাদ শোনায় আল্লাহর ওলি চলে গেল। কিছুদিন পরে আবার এই রাস্তা দিয়ে আসতেছে, আসার পথে আবার দেখে সেই পাথরটা কাঁদে।
আল্লাহর ওলি ডাক দিয়া বলে, কিরে পাথর, এখন তুমি কেন কাঁদো? এতদিন না জাহান্নামের ভয়ে কেঁদেছিলা, আল্লাহ তো তোমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছে, এখন কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, এজন্য কাঁদি, আমার মতো একজন পাথর, সাধারণ একটা মাখলুক, আমার মতো একজন পাথরকেও যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করিয়া জান্নাতের ফয়সালা করেছে, সেই শুকরিয়া আদায় করার জন্য আমি পাথর কান্না করতেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কান্না করেছিলেন। কত বছর? কেন কান্না করেছিলেন? কিছু আল্লাহ তাআলার কাছে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন। শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ যে আমারে মাফ করে দিছে, এত এত নিয়ামত দেওয়ার পরে, এত নাজ নিয়ামত জান্নাতে দেওয়ার পরেও আল্লাহ যে আমারে বের করে দিছে, আবার আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ যে আমারে মাফ করে দিছে, সেই শুকরিয়া আদায় করার জন্য 300 থেকে 350 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছে, ঠিক কি না? এজন্য আল বুকাউ মিনাশ শুকর, শুকরিয়া আদায়, অতি শুকরিয়া আদায় করতে গিয়েও মানুষ কান্না করে দেয়। 7 নাম্বার আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ, 7 নাম্বার হলো আল্লাহর ভয়ে মানুষ কান্না করে। আল্লাহর ভয়ে মানুষ কান্না করে। এই 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে সবচেয়ে দামি মানুষ হলো সে আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয়ে যেই ব্যক্তি কান্না করে, সে আল্লাহর কাছে সবচেয়ে কি? সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি। এজন্য আল্লাহর ভয়ে মাঝে মধ্যে একটু কান্না করতে রাজি আছি কে কে? ইনশাআল্লাহ রাজি আছি না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।